রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনলেও আমেরিকার থেকে সেভাবে জ্বালানি তেল কেনে না ভারত। রাশিয়ার তেল ও জ্বালানি কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর 50% ট্যারিফ আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সবাই জানি। যদিও সেবার ভারত জানিয়েছিল দেশের স্বার্থে কোনো দেশ থেকে কি পরিমাণ তেল কিনবে তার সিদ্ধান্ত ভারত নেয় পুরোপুরি দেশের চাহিদার উপর। আর এবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আমেরিকার সঙ্গে এলপিজি নিয়ে চুক্তি করেছে। বার্ষিক 10% হারে রপ্তানির শর্তে এই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী সোশ্যাল মিডিয়ায় এই চুক্তির কথা জানিয়েছেন। আপাতত ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আমেরিকার সঙ্গে এ বিষয়ে 1 বছরের জন্য চুক্তি করেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার ঘোষণা করেছেন যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রথমবারের মতো আমেরিকা থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস মানে এলপিজি আমদানির জন্য 1 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মন্ত্রী লিখেছেন, এটি ঐতিহাসিক প্রথম। বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল এলপিজি বাজারগুলির মধ্যে একটি আমেরিকার জন্য উন্মুক্ত। ভারতের জনগণকে নিরাপদ সাশ্রয়ী মূল্যের এলপিজি সরবরাহ করার প্রচেষ্টায় আমরা আমাদের এলপিজি সোর্সিংকে বৈচিত্র্যময় করে তুলছি। মন্ত্রী বিশ্বজুড়ে ভারতের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল এলপিজি বাজারগুলির মধ্যে একটি হিসেবে অবস্থানকে স্বীকৃতি দিয়ে বলেন যে নতুন চুক্তিটি দেশের এলপিজি উৎসগুলিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। হরদীপ সিং পুরী আরও উল্লেখ করেছেন যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি 2026 সালের চুক্তি অনুসারে বার্ষিক প্রায় 2.2 মিলিয়ন টন এলপিজি আমদানির জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই পরিমাণ ভারতের বার্ষিক এলপিজি আমদানির প্রায় 10% এবং আমেরিকার উপসাগরীয় উপকূল থেকে এটি সংগ্রহ করা হবে। তিনি উল্লেখ করেছেন যে এটি ভারতীয় বাজারের জন্য বিশেষভাবে আমেরিকান এলপিজি জড়িত প্রথম পরিকাঠামোগত দীর্ঘমেয়াদী চুক্তি। পুরী স্পষ্ট করেছেন যে ক্রয় মূল্য মানে যে ক্রয় মূল্য মাউন্ট বেলভিউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যা বিশ্বব্যাপী এলপিজি মূল্য নির্ধারণের জন্য একটি প্রধান রেফারেন্স। তিনি উল্লেখ করেছেন যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের দলগুলি সম্প্রতি শীর্ষস্থানীয় আমেরিকান উৎপাদকের সঙ্গে আলোচনার জন্য আমেরিকা ভ্রমণ করেছে, যা এখন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতে এলপিজির দাম কমে কিনা সেটাই এখন দেখার। মন্ত্রী জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভারতীয় পরিবারগুলিতে সাশ্রয়ী মূল্যের এলপিজি সরবরাহের সরকারের লক্ষ্য বিশেষভাবে মহিলাদের উপকৃত করেছে। তিনি উল্লেখ করেন যে গত বছর বিশ্বব্যাপী এলপিজির দাম 60%-এরও বেশি বৃদ্ধি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চিত করেছেন যে উজ্জ্বলা গ্রাহকরা প্রতি সিলিন্ডারে মাত্র 500 থেকে 550 টাকা পরিশোধ করেন, যদিও প্রকৃত খরচ 1100 টাকা ছাড়িয়ে গিয়েছে। আন্তর্জাতিক মূল্যের ধাক্কা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য ভারত সরকার বছর জুড়ে 40,000 কোটি টাকারও বেশি বোঝা বহন করেছে। তিনি আরও উল্লেখ করেন যে নতুন আমেরিকান আমদানি চুক্তি দেশের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের অব্যাহত প্রচেষ্টাকে শক্তিশালী করে। এবারে এই ট্যারিফ প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে এই ট্যারিফ চারিদিকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ঝাঁজ ভারতের কিন্তু কোথাও না কোথাও ব্যবসায়িক ক্ষতি করে চলেছে। ক্ষমতায় টিকে থাকতে এই ট্যারিফকেই বারবার হাতিয়ার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিভিন্ন দেশের মধ্যে চলা সংঘর্ষ ও যুদ্ধ থামানোর জন্য ট্যারিফই যে তাঁর মূল অস্ত্র তা জানাতেও কোনো দ্বিধা করেননি। সেই তালিকায় রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরের সংঘর্ষ। অন্তত এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, যদিও বারবার ভারত ট্রাম্পের এই দাবিকে উড়িয়ে দিয়েছে। ভারতের মধ্যে অপারেশন সিন্দুরের সময় দুই দেশের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থামাতে ট্রাম্প কোনো মধ্যস্থতা করেননি। পাক সেনার শীর্ষস্তর থেকে প্রস্তাব এসেছিল সংঘর্ষ বিরতির, এরপর সেই প্রস্তাবে সাড়া দেয় ভারত। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়টিতে কিছুতেই এই দুটো দেশকে, বিশেষ করে রাশিয়াকে বাগে আনতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট। আর তাই তিনি নিদান দেন রাশিয়ার থেকে যে সমস্ত দেশ তেল কিনে পরোক্ষে রাশিয়ার অর্থনীতিকে শক্ত করছে
তাদের উপর চড়া শুল্ক চাপানো হবে। সেই মতো ভারত ও চীনের উপরও চড়া শুল্ক আরোপ করা হয়। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপানো হয়েছে। কিন্তু বর্তমানে যে সিদ্ধান্ত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিতে চলেছে তা শুনলে কার্যত পিলে চমকে উঠবে। জানা গেছে আমেরিকার সেনেটের প্রস্তাবে সায় দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সেই প্রস্তাবে কি বলা হয়েছে? জানা গেছে আমেরিকার সেনেট সম্প্রতি প্রস্তাব করেছে যে রাশিয়ার থেকে যারা তেল কেনে সেই সমস্ত দেশের উপর প্রয়োজনে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক চাপানো যাবে। সূত্রের খবর, সেই প্রস্তাবে সায় দিয়েছেন ট্রাম্প, যার অর্থ হলো ভারত, চীনের মতো দেশ যারা রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটেনি, তাদের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। ফ্লোরিডা থেকে হোয়াইট হাউস যাওয়ার পথে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন খোদ ট্রাম্পই। তিনি জানান, রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে এমন যে কোনো দেশের উপর শুল্ক নিয়ে কঠোর আইন করছে রিপাবলিকানরা। প্রসঙ্গত, এই আইনের জেরে ট্রাম্প রাশিয়ার তেল বা গ্যাস ক্রয়কারী এবং ইউক্রেনের প্রতি অপর্যাপ্ত সমর্থনকারী দেশগুলি থেকে আমদানির উপর 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। এই আইনটি সরাসরি চীন এবং ভারত সহ রাশিয়ার জ্বালানির প্রধান উপভোক্তাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ট্রাম্প রবিবার বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, আমরা এর সঙ্গে ইরানকেও যুক্ত করতে পারি। বিলটি এমন এক সময়ে এসেছে যখন মস্কো পূর্ব ইউক্রেনের রেল হাব পোক্রোভস্ক দখলের প্রচেষ্টা জোরদার করেছে। একই সঙ্গে দেশ জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার তেল পরিকাঠামোতে দীর্ঘমেয়াদী আক্রমণ বাড়িয়েছে। ডেমোক্র্যাট এবং বেশ কয়েকজন রিপাবলিকান কয়েক মাস ধরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দিচ্ছেন। ক্রেমলিনকে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ এনেছেন এবং কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করার সময় নতুন নিষেধাজ্ঞা গ্রহণের বিরোধিতা করেছিলেন। এই বছরের শুরুতে আলাস্কায় পুতিনের আতিথেয়তা কোনো সাফল্য অর্জন করতে পারেনি। প্রসঙ্গত, রাশিয়ার তেল কেনার জন্য ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকা। 2025 সালের অগস্টে ট্রাম্প ভারতীয় রপ্তানির উপর বিদ্যমান 25% পারস্পরিক শুল্কের উপরে 25% রাশিয়ান তেল সারচার্জ যোগ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা কার্যকরভাবে 50% শুল্কে দ্বিগুণ করে। ওয়াশিংটন বলেছে যে এই পদক্ষেপটি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে পরোক্ষভাবে অর্থায়নকারী দেশগুলিকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদিও ভারত প্রথম থেকে একটা কথা স্পষ্টভাবে বলে এসেছে যে দেশের জনতার যে চাহিদা, কনজামশন, সেই কনজামশনকে মান্যতা দিয়ে ভারত যে কোনো দেশের থেকে তেল কিনতে বদ্ধপরিকর। এই বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।